শরীরচর্চার প্রতি মহিলাদের আকর্ষণ বাড়াতে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো জুম্বা যোগা মেডিটেশন ও হিপ হপ নিয়ে একটি প্রশিক্ষণ শিবির। জলপাইগুড়ি শহরের তরুণ দল খেলার মাঠে আয়োজিত এই শিবিরের আয়োজন করে নয়া দিশা নামে একটি সংস্থা। এই শিবিরের মূল উদ্দেশ্য মহিলা ও শিশুদের আরো বেশি করে শরীরচর্চার প্রতি আকর্ষিত করা। শিবিরের মধ্যে দিয়ে সঙ্গীতের তালে শরীরচর্চার বিভিন্ন আঙ্গিক তুলে ধরা হয়। জলপাইগুড়ি শহরে অসংখ্য ছাত্রছাত্রী ও মহিলা শিবিরে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জুম্বা ও হিপ হপ প্রশিক্ষক প্রিয়াঙ্কা সরকার, রঞ্জিতা শীল ও তাদের ছাত্রছাত্রীরা। শরীরচর্চার মধ্যে দিয়ে নিজেকে কিভাবে সর্বাঙ্গীন সুন্দর ও সুস্থ রাখা যায়, শিবির ও প্রদর্শনীর মধ্যে দিয়ে মূলত তারই বার্তা দেওয়া হয়। নিজেদের কর্মজীবনের পাশাপাশি সকলকেই শরীরচর্চা করার জন্য উৎসাহিত করেন উদ্যোক্তারা। আমাদের আসল আমরা যারা হাউস ওয়াইফ, আমাদের আসল শরীরচর্চাটা হয়ই না। আমরা সারাদিন শরীরচর্চা মানসিক চর্চা কোনোটাই হয় না। সারাদিন বাচ্চা সংসার সামলে যাতে আমাদের শরীর সুস্থ থাকে, আমাদের মেন্টাল হেলথটা ভীষণ ভালো থাকে, সেই জন্য আমরা এখানে এসেছি। কি করছেন, কেমন সারা পাচ্ছেন, কেমন রেসপন্স পাচ্ছেন? ভীষণ ভীষণ। এক একজনের প্রচুর ওয়েট কমে গেছে, শারীরিক যত সমস্যা, পিঠের সমস্যা, এখন মেইনলি মেয়েদের সমস্যা হাঁটুর সমস্যা, পায়ের সমস্যা, সব রকম সমস্যা আমাদের এখানে এসে কমে গেছে। আমরা যোগা করছি, আমরা মেডিটেশন করছি, স্ট্রেচিং করছি, মাঝে মাঝে কার্ডিও করছি, জুম্বা তো আমাদের পার উইক হয়, সব রকম মিউজিক থেরাপি। আজকে যেটা হলো এখানে সব রকম পারফরমেন্স হয়েছে, ডান্স হয়েছে, টাইকোন্ডো হয়েছে। তারপরে আমি একটা আজকে এবার প্রথম লঞ্চ করলাম জলপাইগুড়িতে মিউজিক থেরাপি। আপনারা আবার একটা নতুন কিছু আমি জলপাইগুড়িবাসীকে দিলাম। কেন মিউজিক থেরাপিতে কি পাবেন? মিউজিক থেরাপি হলো স্ট্রেস রিমুভ করবে, ঠিক আছে? আমাদের অ্যাংজাইটি, আমাদের সবসময় একটা সমস্যার মধ্যে চলি, কম্পিটিশন করি, সবসময় আমাদের কিন্তু একটা কম্পিটিশনের মধ্যে আমাদের চলতে হয়। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু রিলিফ চাই। আমরা সংসারে সবসময় ব্যস্ত থাকি, নিজেকে আধ ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারি না। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় হয় না, আমার হাঁটু ব্যথা, কোমর ব্যথা করতে পারি না। মিউজিক থেরাপিটা যারা বয়স্ক, যাদের হাঁটুতে ব্যথা, আর্টারাইসিস, স্পন্ডেলাইসিস, সেই ক্ষেত্রে গিয়ে তাদের জন্য নিয়ে আসা, তাদের জন্য ভাবনা, তাদের জন্য শিখে আসা, সেটাই আমি আবার প্রেজেন্ট করছি জলপাইগুড়িতে। আমি প্রচুর মেয়েদের নিয়ে কাজ করছি, মেয়েরা ভালো আছে আমার কাছে আসে। আমাদের একটাই মন্ত্র, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আচ্ছা, রইল বাকি শৈবাল বাসু আমাকে এখানে ইনভাইট করেছিলেন, তারা একটা সুন্দর ওয়ার্কশপ করেছে, সেখানে আমাদেরকে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আর তার একটাই ইচ্ছা যে জলপাইগুড়ি বাসুকে একটু ওপরে দেখতে চায় উনি। ওনার কিন্তু বয়স হয়েছে, উনি কিন্তু চায় না যে নিজের জন্য কিছু করতে, নিজে চাচ্ছে যে সব জায়গার মেয়েরা একসাথে হয়ে ভালো থাকুক, সবাই একসাথে কাজ করুক। আজকে যে অনুষ্ঠানটি ছিল একটা ওয়ার্কশপ ছিল নয়া দিশা একাডেমির তরফ থেকে, জুম্বা, যোগা, মেডিটেশন, হিপ হপ এবং তাইকুন্ডোর উপর ওয়ার্কশপ ছিল। এই ওয়ার্কশপের মাধ্যমে সবাইকে অ্যাওয়ার করার ব্যাপার ছিল যে কি জুম্বা, তাইকুন্ডো, হিপ হপ কী করে তাদের শরীরের পক্ষে উপকারী সেটা বোঝানোর জন্য। যে এখন মানুষের ব্যস্ত জীবনের ফলে মানুষ খেলাধুলা করতে পারছে না, তারা কিন্তু তাদের এই জুম্বা যোগার মাধ্যমেই তারা তাদের স্ট্রেস রিলিভ করছে, তাদের যে ফিজিক্যাল প্রবলেমগুলো সেগুলো রিলিভ করছে। তা এই জন্যই নয়া দিশা একাডেমি থেকে ক্ষুদ্র প্রয়াস